আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটর আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইতকুর খবর সকলরে স্বাগত জানাই। আর লগে আছি আমি সাকলিন হক। ফয়লা হুনুকা খবর শিরোনাম। সিলেটও শুরু হয়েছে রবীন্দ্র স্মরণ উৎসব। স্মরণ উৎসব পরিষদ, বিভিন্ন প্রতিষ্ঠান আর সংগঠনের উদ্যোগে হয়েছে নানা অনুষ্ঠান। বুধবারে হইব এমসি কলেজে অনুষ্ঠান। সিলেট জেলা আর মহানগর যুবদলের নয়া আহ্বায়ক কমিটির নেতা হলে মাজার জিয়ারত শেষে নেতাকর্মী অকল লইয়া খরচন শোডাউন। মাছমরা আটকানির লাগি বড়লেখার মাধবকুণ্ডর জলপ্রপাত ছিটানি হয়েছে ওষুধ। জৈন্তাপুরের ঐতিহাসিক ইরাদেবীর বাড়ি গুড়িয়া দেখছেন ইন্ডিয়ার মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা আর তান লগর সঙ্গীয় হলে। কমলগঞ্জ শমশেরনগর চৌমোহনাত পুলিশ ফাঁড়ির সামনের বাঙ্গা রাস্তা ঠিক করার কাম শুরু হয়েছে। ড্রেইনের কাম করারও দাবি। কমলগঞ্জ শমশেরনগর শাখাত পালন করা হয়েছে পূবালী ব্যাংকর ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী। গোয়াইনঘাট উপজেলার জাফলংও অনুষ্ঠিত হয়েছে তাফসিরুল কুরআন মাহফিল। অত সময় শুনছিল শিরোনাম, এখন নৌকা বিস্তারিত। আজ থেকে ১০০ বছর আগে সিলেট আইসলা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তান সিলেট আর ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে নানান জাতের উৎসব। এই উৎসবের নাম দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ স্মরণ উৎসব। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই উৎসব, শেষ হইব ৮ নভেম্বর। রবীন্দ্র স্মরণ উৎসব উপলক্ষে মঙ্গলবার বিয়ালে সুরমা গাঙ্গর ফারো সান্নিঘাটও আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। ফয়লাও উদ্বোধন করা হয় রবীন্দ্রনাথের মুরেল। অনুষ্ঠান আর মুরেল উদ্বোধন করেন উৎসবের আহ্বায়ক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতে। এর বাদে শুরু হয় নাচ গান আবৃত্তি আর ফাঁকে ফাঁকে বক্তৃতা। নাচ গান আবৃত্তিত অংশ নেন ৫০০ লাখান শিল্পীয়ে। অনুষ্ঠান দেখার লাগি বিয়ালে হাজার হাজার মানুষ চাইন সুরমার ফারো। কিংব্রিজের উফরে তাকিও শস্য মাইনসে দেখছেন অনুষ্ঠান। রবীন্দ্রনাথের স্মরণ করিয়া সামনের ৩ দিনও সিলেটও হইব নানান জাতের অনুষ্ঠান। ইবাইদি রবীন্দ্রনাথের সিলেট আওয়ার ১০০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার বিয়ানে সিটি কর্পোরেশন থেকে শোভাযাত্রা বার করেন মেয়র, কাউন্সিলর আর কর্মকর্তা হলে। শোভাযাত্রাত সিলেটের বিভিন্ন পেশার মানুষও অংশ নেন। সিলেটের ব্রাহ্ম সমাজের উদ্যোগেও সিলেট শহর হয়েছে শোভাযাত্রা। বেইল ফোনে ১২টার দিকে সিটি কর্পোরেশন থেকে শোভাযাত্রা বার করিয়া বিভিন্ন রাস্তা ঘুরিয়া সিলেট জেলা স্টেডিয়ামও গিয়া শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন আগর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতে। এই সময় তাই উপস্থিত হলরে রবীন্দ্রনাথের সিলেট আওয়ার ইতিহাস শুনাইছেন। তাইন এই সময় রবীন্দ্র উৎসবর সকল অনুষ্ঠান সফল করার লাগিও অনুরোধ জানাইন। শোভাযাত্রাত উপস্থিত আসলা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মোহাম্মদ তৌফিক বক্স লিপন, মখলিসুর রহমান কামরান, রেজাউল হাসান কোয়েসলুদি, ফরহাদ চৌধুরী শামীম, রেজওয়ান আহমদ, এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল সহ সকল কাউন্সিলর আর কর্মকর্তা কর্মচারী অকল। ইবাইদি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আওয়া আর ব্রাহ্ম মন্দির অবস্থানের ১০০ বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা করছেন সিলেটের ব্রাহ্ম সমাজে। মঙ্গলবার বিয়ান ৪টাত কুয়ার মাঝে তারা সুরমা গাঙ্গর ফারোর সান্নিঘাট থাকি শোভাযাত্রা বার করেন। শোভাযাত্রাত ৬০০ মানুষ অংশ নেন। শোভাযাত্রা বন্দরবাজার ব্রাহ্ম মন্দির আইয়া শেষ হয়। রবীন্দ্রনাথকে স্মরণ করিয়া এমসি কলেজ কিতাওর ও খবর শুনবা আমরার খবরও শেষ অংশত। সিলেট জেলা আর মহানগর যুবদলের নয়া আহ্বায়ক কমিটির নেতা হলে শোডাউন করছেন। মঙ্গলবার বিয়ালে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারত করিয়া দরগাগীর তাকি বার করা হয় বিশাল মিছিল। আহ্বায়ক কমিটির নেতা হলের নেতৃত্বে ইটা ওইল ফয়লা শোডাউন। বিয়ালে বিএনপির সিনিয়র নেতা হলরে লইয়া শাহজালালর মাজার জিয়ারত যাইন যুবদলের আহ্বায়ক কমিটির নেতা হল। এই সময় বিএনপি নেতা হলের মাঝে উপস্থিত আসলা খালেদা জিয়ার উপদেষ্টা এম.এ. হক, কেন্দ্রীয় সদস্য আবুল কায়ের শামীম, জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার, আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কোয়েসলুদি। মাজার জিয়ারত শেষে দরগাগীট এলাকা থাকি জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, সদস্য সচিব মকসুদ আহমদ, মহানগরের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, সদস্য সচিব শাহনেওয়াজ বখতারেকর নেতৃত্বে মিছিল বার করা হয়। মিছিলও কয়েকশো নেতাকর্মী অংশ নেন। ১৯ বছর বাদে গত ১ নভেম্বর কেন্দ্র থাকি সিলেট যুবদলের আহ্বায়ক কমিটি দেওয়া হয়। মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ড জর্নাত মাছমরা আটকানির লাগি ওষুধ ছিটানি হয়েছে। মঙ্গলবার ই ওষুধ ছিটানি হয়। ওষুধ ছিটানির কারণে আর মাছ মরতো না করিয়া মনে কররা মৎস্য কর্মকর্তা হলে। গত শনিবার থাকি মাধবকুণ্ডর জলপ্রপাত মাছ, খাখরা, ব্যাং, সাফ মরা শুরু হয়। আখতা করি কিতার লাগি ই মরক দেখা দিল ওটা জানার লাগি ফানি পরীক্ষা করা হয়। পরীক্ষাত ফানির মাঝে বিষাক্ত কিছু পাওয়া না গেলেও ধারণা করা ওর সেও হয়তো ফানিত বিষাক্ত লতাপাতা ফালাইছিল। লতাপাতার বিষে মাছ আর অন্য প্রাণী অকল মরা শুরু হয়েছিল। ওষুধ ছিটানির কারণে মরক থাম্ব করিয়া মনোহররা ফিশারি ডিপার্টমেন্টের মানছে। ইবাইদি মাছ মরার ঘটনায় বড়লেখা থানার জিডিও একটা করা হয়েছে। সিলেটর জৈন্তাপুরের ঐতিহাসিক ইরাদেবীর বাড়ি গুড়িয়া দেখছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমায়। ৬০০ বছর আগর স্থাপনা আর বড় বড় মেগালিথিক পাত্তর দেখিয়া তাজ্জুব বনি গেছেন তাইন। এই সময় তার লগে মেঘালয় রাজ্যের ২৪ সদস্যের এক প্রতিনিধি দলও আসলা। মঙ্গলবার বিয়ালে জৈন্তাপুর যাইন কনরাড কে সাংমা আর তান সঙ্গীয় হল।
ফলেও তারা ইরা দেবীর বাড়ি ঘুরিয়া দেখেন। এর বাদে তারা বাড়ির সামনের বড় বড় মেগালিথিক পাত্র হল ঘুরিয়া দেখেন। ৬০০ বছর আগর ঐতিহাসিক এই জিনিস দেখিয়া খুব খুশি হইন মুখ্যমন্ত্রী আর তার সঙ্গীয় হল। এই সময় এলাকার গণ্যমান্য মানুষ হলে জৈন্তার ইতিহাস তার কাছে বর্ণনা করেন। ইতা বর্ণনা মুখ্যমন্ত্রী আর তার সঙ্গীয় হলে তাজ্জুব লাগিয়া শুনছেন। মুখ্যমন্ত্রী কন্ডার সাংমা আর তান সঙ্গীয় হল সিলেট আর ঢাকাত কয়েকটা মিটিংও অংশ নিবা। সামনের শুক্রবার ময়মনসিংহর ডলু বর্ডারে দিয়া তারা হিরবার ইন্ডিয়াত ফিরিয়া যাইবা। কমলগঞ্জের শমশেরনগর চৌমোহনাত পুলিশ ফাঁড়ির সামনের বাঙ্গা রাস্তা ঠিক করার কাম শুরু হয়েছে। এলাকার মানুষে মানববন্ধন করার ৩ দিন বাদে সড়ক আর জনপদ বিভাগে বাঙ্গা রাস্তার গাতগাড়া বরানি শুরু করছে। তবে রাস্তার লগে ড্রেনের কাম না হইলে মানুষের কষ্ট শেষ হইতো না করিয়া কইছেন এলাকার মানুষে। মঙ্গলবার শমশেরনগর চৌমোহনাত গিয়া দেখা গেছে বাঙ্গা রাস্তার গাত বরানির কাম চলে। লেবার রখলে গাতর মাঝে ইট সুরকি ফালাইরা। রাস্তার কাম শেষ হইলে মানুষের কিছুটা কষ্ট কমব। তবে রাস্তার খান্দা ড্রেনের কাম করা না হইলে দুর্গতি একবারে যাইতো না কইরা এলাকার মানুষে। তারা জানাইছেন একজোড়া মেঘ দিলেও ড্রেন ওভার মারিয়া পানি রাস্তা তুটি যায়। মানুষের গড় বাড়িতে উঠে ময়লা পানি। ও কারণে রাস্তার লগে ড্রেনের কাম করা নিয়েও দরকার। তারপরে ওখানে সবদিন এই কাজের কাজ শুরু হয়ে গেছে। তো এই কাজে আমরা সন্তুষ্ট নয়, আমরা আগামীতে এটা পরিপূর্ণ কাজের বাস্তবায়ন করি। ঠিক আছে, শমশেরনগর পুলিশ ফাঁড়ির সামনে নিচু জায়গা, এখানে কাজ হওয়ার করা ছিল। কাজ দীর্ঘদিন ধরে চলতেছে, কিন্তু এখনও এখানে কাজের লাগে নাই। কাজ শুরু হবে পরে আমরা জনগণের ভোগান্তি দেখতেছি। পানি হয়, বৃষ্টি হলে পানি, ড্রেনের পানিগুলো এখানে আসে জমা হয়। আসলে কালকে পরশুদিন মানববন্ধনের ফলে আমাদের ইউনো মহোদয় এসে বলেছিলেন যে আপাতত একটু সমাধান করে দিচ্ছেন। সেই হিসাবে আজকে কাজ চলতেছে। পিচের টুকরা ফেলা হচ্ছে। রাস্তাটা একটু চলার মতো হলে মানুষের ভোগান্তি কমে। আসলে এটা অতি জরুরি এবং জনগুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়ে ইউনো মহোদয় হস্তক্ষেপ করেছেন, আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে। মৌলভীবাজার ও কমলগঞ্জের শমশেরনগর শাখাত পূবালী ব্যাংকর ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার বিয়ালে ব্যাংকর কর্মকর্তা আর গ্রাহক সকল মিলিয়া প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন। শমশেরনগর শাখার ম্যানেজার নূপুর বৈদ্যর পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত আসলা মুক্তিযোদ্ধা নির্মল দাস, আব্দুর রাজ্জাক, সাংবাদিক মুজিবুর রহমান, প্রণীতরঞ্জন দেবনাথ, নুরুল মুহাইমিন মিল্টন, জনাল আবেদিন সহ আরও বহুত গণ্যমান্য মানুষ সকল। লিমিটেড 1959 ইংরেজির বাঙালি মালিকানাধীন প্রথম ব্যাংক। এই ব্যাংক আজ তার ৬০তম বর্ষ উদযাপন করতে যাচ্ছে। ৬০তম বর্ষ উপলক্ষে আমরা আমাদের কাস্টমার শুভানুদ্দেয়ী যারা আছে তাদের সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এখন অনুকা রবীন্দ্র উৎসব লইয়া আরও খবর। 1919 সালের 1 নভেম্বর সিলেট ফাঁকানি তাইসলা রবীন্দ্রনাথ ঠাকুর। বাদর দিন 6 নভেম্বর গেছলা এমসি কলেজের হোস্টেলও তাইন বক্তৃতাও রাখছিলা। তান ও স্মৃতি দরিয়া রাখার লাগি এমসি কলেজও রবীন্দ্রনাথ ঠাকুরে লইয়া বুধবার নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার মাদানে কলেজের হল রুমও এক সংবাদ সম্মেলন কলেজের প্রিন্সিপাল প্রফেসর নিতাই চন্দ্র চন্দ্রই জানাইছেন বুধবার বিয়ান 9টাত কলেজ ক্যাম্পাসও বানাইল রবীন্দ্রনাথের মুরেলর নিচে 100 গলায় জাতীয় সঙ্গীত গায়ে শুরু হইব রবীন্দ্রনাথের স্মরণ করার অনুষ্ঠান। এই সময় রবীন্দ্রনাথের মুরেলও ফুলও দেওয়া হইব। অনুষ্ঠানের ই পর্বত প্রধান অতিথি থাকবা সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এর বাদে কলেজের শিক্ষাবিদ সম্মেলন রুমও শুরু হইব 2টা বিদ্যায়তনিক অধিবেশন। বিয়ান 11:30 ফয়লা পর্ব হইব বাংলায়। ঢাকা ভার্সিটির বাংলা বিভাগের প্রফেসর আজিজুর হকের সভাপতিত্বে সেমিনার ও মূল প্রবন্ধ ফরিয়া হুনাইবা ঢাকা ভার্সিটির বাংলা বিভাগের আগর সভাপতি প্রফেসর বেগম আক্তার কামালে। বেল 2টাত ইংরেজি সেমিনারও সভাপতিত্ব করবা ঢাকার ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসের ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর গুলাম সরোয়ার চৌধুরীয়ে। মূল প্রবন্ধ ফরিয়া হুনাইবা ময়মনসিংহ কাজী নজরুল ভার্সিটির সাবেক ভিসি মহিতুল আলমে। আর বিয়াল 4টাত শেষ অধিবেশন বক্তৃতা করবা রবীন্দ্র গবেষক প্রফেসর শফিউদ্দিন আহমদে। আর বিয়াল 5টা থেকে কলেজ অডিটোরিয়ামও শুরু হইব সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে উপস্থিত আসলা এমসি কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর সালেহ আহমদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সেমিনার আয়োজক পরিষদের আহ্বায়ক প্রফেসর শামিমা সুদ্দি, এমসি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ততিউর রহমান সহ কলেজের মাস্টার হল। সিলেট রবীন্দ্রনাথ শতবর্ষ সমারোহ বর্ষ কর্তৃক আয়োজিত এই দিনটি যেহেতু আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ 1919 সালের 6 নভেম্বর এসেছিলেন, সেই উপলক্ষে এখানে একটি রবীন্দ্র মোরাল উদ্বোধন হতে যাচ্ছে। সেই মোরালটি উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রাক্তন অর্থমন্ত্রী জনাব আমরা মোরালচাঁদ কলেজ এবং রবীন্দ্রনাথ
ওতপ্রোতভাবে জড়িত আমরা বিগত 100 বছর পূর্বে থেকে দেখে আসছি। তৎকালীন অধ্যক্ষ মুরারজাত কলেজের অপূর্ব দত্ত মহোদয় আমন্ত্রণে সিলেটে কবিগুরু রবীন্দ্রনাথের আগমন ঘটে এবং কবিগুরু রবীন্দ্রনাথ মুরারজাত কলেজের ছাত্রাবাসে শিক্ষক এবং সুধীজনদের সম্মুখে তিনি বক্তব্য লিখেছিলেন। আকাঙ্ক্ষা নামে প্রবন্ধ পরবর্তীতে প্রকাশিত হয়েছে। আমরা সকলেই জানি। শেষ কর্ম তাফসির মাহফিলের খবর দিয়া। সিলেটর গোয়াইনঘাট উপজেলার জাফলংও তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বন্ধন সমাজ কল্যাণ যুব সংঘর উদ্যোগে পশ্চিম কালীনগর জাফলং মাঠে ই তাফসিল মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার মাদান থেকে আধা রাত পর্যন্ত ই মাহফিলের বিভিন্ন পর্ব সভাপতিত্ব করছেন শাইখুল হাদিস আল্লামা আলিমুদ্দিন দুর্লভপুরী, শাইখুল হাদিস মুফতি ইউসুফ আর হজরত মাওলানা আব্দুল খালিক সাবে। তাফসির মাহফিল বয়ান পেশ করছেন ঢাকার শাইখুল হাদিস আল্লামা হজরত মাওলানা মামুনুর হক, হজরত মাওলানা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, শাইখুল হাদিস আল্লামা হাসান জামিল, ব্রাহ্মণবাড়িয়ার হজরত মাওলানা মুফতি বশির আহমদ, মাওলানা ইসমাইল হুসাই সিরাজি, জাফলং ফয়েজে আল ইসলামিয়া মুদ্রাসার মুহতামিম হজরত মাওলানা হাফিজ সাইদুর রহমান, মোহাম্মদপুর মুদরসার মুহতামিম হজরত মাওলানা জোনাল আবেদিন সরকারে। অত সময় শুনছিলা বাংলাভিউ রাইতকুল খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমো আপনারা সামনে। আমরার খবর বুঝতে দেখবার লাগি বাংলাভিউ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।